বাড়ির মধ্যে সবজি বেচতে নিয়ে আসছো টুকরিতে কই যা। হ্যাঁ আপনার সবজি রাখবো না, যাও 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 যাও। টুকরির তলে যে আপনার কলজার টুকরার কল্লাটা আপনার বড় জামাই কল্লা এটা দেখতে তাই দিতে ধরে কতক্ষণ মাথায় রাখবো কি ধরে না কি ব্যাপার, কেন সবজি আনছো কেন? এগুলা আপনার বড় জামাই তরফতে আপনার লেগে প্রীতি উপহার গোষ্ঠী শুদ্ধ খাইবেন, এরপর যদি বাসে হেলে আপনি বেচতে পারেন আমি মাইন্ড করবো। তোমার মাথা কি ঠিক আছে? এত সবজি কেউ খাইতে পারে? আর তুমি কইতেছো এগুলো বেচছে, আমি বেচতে যাবো? এই আকলিমা, এই দিকে আয়। আরে কই তোরা? তোর জামাই তোমাদের মাথা নষ্ট হয়ে গেছে। আব্বা আপনারা সারা রাত কোন আমার জামাইকে অপমান করতে থাকেন, কি সুন্দর করে খাড়া আছে মাথা নষ্ট বুকে লিয়া। আচ্ছা টেস্ট করেন। এই কত আমি কাটা আকলিমা, তোমার আমি বিবাহ করছি ভাদ্র মাসের 13 তারিখে, রোজ মঙ্গলবার বাদ মাগরিব কি আম্মা মিথ্যে কথা আপনার মনে নাই? আব্বাই বলে দিচ্ছে একটা কাল পড়লো কান্দের পড়ে লগে লগে হে কইলো যে আমার মাইয়ারে একটা বিয়ে দিলে আমার মাইয়া সুখী হইবে না, কিন্তু সেটা তো আমরা মিথ্যে পরিমাণ করে দিচ্ছি কি দাম্পত্য জীবনে আমরা তো সুখী। হ্যাঁ কি সুন্দর করে ফটাফট করে সবকিছু কয়ে দিতেছে, কোথায় সারাক্ষণ তুমি আমার জামাইয়ের পিছনে লেগে থাকো। আমি বিরাট বড় ভুল করে ফেলাইছি। হ্যাঁ, তোর জামাই যদি মাথা নষ্ট নাই হবে তাহলে এত তরকারি এত সবজি কেউ বাজার থেকে নিয়ে আসে? এইটাও তো কথা, এত সবজি আনছো কেন? আচ্ছা টেস্ট এখন তোমার করানো দরকার, আজ জামাই বাজার করানোর দিন না, এর লেগে আনছি। আর আমি বন্ধ না, এর লেগে এগুলো আনছি। গরু খাসি এগুলো আনি নাই, বোঝো না? গরু খাসি খাই কি শাক লতা পাতা এগুলো একটু খাই, তা আমরা গরু খাইতে যাবো? আমরা ডাইরেক্ট শাক লতা পাতা খাই এলাম, ওরা খাওয়ানোর আগে আমরা এগুলো খাই এলাম। দুলা ভাই আমি কিন্তু বুঝতে পারছি আপনার ধারে টাকা নাই। তুমি তো বুঝবাই, তুমি ফেল করো না, বছর বছর ফেল করো না, তুমি তো বুঝবা। হিসাব বেশি বুঝে গেছো না, তা পয়সার হিসাব বুঝে গেছো রে। তোর লেগেই দরকার এগুলা, এর মধ্যে খালি ভিটামিন আর ভিটামিন, এ টু জেড ভিটামিন। এই যে পুরি মাছ আনছি, এই পুরি মাছ বেশি করে এই যে চাই দেখো না, এরকম করে চাই, এই দৃষ্টি কোমল হবে এই পুরি মাছ খাইলে। হইছে, লেকচার বন্ধ করো। যত যাই বল, আমরা কি গরু নাকি যে ঘাস পাতা খাইয়া চাবর কাটবো? আব্বা না দেখো তোমাকে জামাই কত বাজার নিয়ে আসছে, একা একা আনতে পারতেছিল না, তাই রাস্তায় গেছে সাহায্য করতে। আল্লাহ গো আল্লাহ, এত বাজার ঘাট করার কিসের দরকার ছিল জামাই বাবাজি? আম্মা শ্বশুর বাড়িতে বিয়ের পর প্রথম আসছি, তাছাড়া আমার একটা পরিচয় আছে, আমি সরকারি চাকরিজীবী। আমার তো মনে হয় বাজার কমই হয়ে গেছে, বাজারে এসে বড় মাছ পাই না, যদি পাইতাম তাহলে কিনে নিয়ে আসতাম। আব্বা আব্বা মাথার দিকে একটু খেয়াল করেন, আমার একটু ভালো করে খেয়াল করবে যে প্রকৃতি আকর্ষণ দিচ্ছে না মাছ, একলো রূপক এই মাছে কিন্তু সংসার খাই যাবে। চুপ করো, তোমার মতন তো এ টু জেড ভিটামিন নিয়ে আসে নাই। আব্বা বাড়িতে গরু কয়টা? বিশেষ কারণে বাড়িতে গরু থাকে না। বুঝো না, থাকবে না, আছে তো, একটা আছে, একটা আছে, এই সমস্যা কি? না সমস্যা না, এই একটা গরু এতগুলা ঘাস কিভাবে খাবে? সেটা গরু সেগুলো গরু বুঝবে, গরুটা গরু বুঝতে নেবে, গরুর মধ্যে তুমি আনতো গাছ, বুঝলাম না? আর এগুলো তুমি গাছ করতে আসছো, টমেটো গাছ, এগুলো গাছ ছাক রেখে গাছ। কোনো কালে তো এসব লতা পাতা খাইছি বলে মনে পড়তেছে না, তবে বড় হয়ে গেলে ঘাসি বলি। কি কইলো? এই মূর্খ কি বলতে আছে আমাকে? আরে সরকারি চাকরি কেটা দেবে? আমি তো গভীর টেনশনের মধ্যে পড়ে গেলাম। আমার শালির জামাই আমার ভাইরা, হ্যাঁ এই অবস্থা আমি দেখতে পাবো। আর তো কোনো জ্ঞান নাই, তুই কি কমপ্লিট শান্ত তুমি আমার সাথে? ও তো চাকরি লইছে, ঘুষ খাই যাও নিজে করতে, কোনো জ্ঞান নাই তোর। বেটা প্রচুর জ্ঞানের অভাব, লগে ভিটামিনের অভাব। তোর খাইতে এগুলো এই শাকসবজি টমেটো পুরি মাছ লাগলে কাঁচা খাবি, তোর খাওয়ার দরকার আছে। আপনার শরীর ভরা ভিটামিন, আপনার তো 2-3টা সরকারি চাকরি থাকা উচিত। এখন কোন সরকারি কিন্তু আমি এই তোর বাপ স্বামী, তোর স্বামী কিন্তু আমার অপমান করার চেষ্টা করতে আছে। পেতম আমি কিন্তু গায়ে মাহি না, সাবধান করে দিই। হারদার এই ধরনের কথাবার্তা যেন আমাকে না বলে। দুলাভাই কই যান? ঘাসগুলো নিয়ে যান, এই ঘাসগুলো কে খাবে? আছি হবে, খাবি দেখ কি করতে। আসুক, কোনো কথা নাই বার্তা নাই, মাছের মাথাটা ওইদিকে লইয়ে গেলা, কি কারণটা কি? দুলাভাই আপনি আমার ধন্যবাদ না দিয়ে উল্টা প্রশ্ন করতেছে। আমি তো আপনার কাছে ভিটামিনের পেটে আগাই দিছি, তাছাড়া মাছের মাথায় প্রচুর প্রোটিন আছে, আপনার স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো হবে না। মাছের মাথায় প্রোটিন আছে না ডিউটিন আছে আমি ভালো করে জানি। আমার হিয়াইটাই আমি কিন্তু অশিক্ষিত না। ও আচ্ছা, দুলাভাই জানো কি পাস? এমনি দুলা ভাই আমার লজ্জা পেখো না। শোন তোর জামাই লজ্জা দিতে কোনো অংশে বাদ রাখতেছে। আর মাসুদ তুমিও শোনো, যত যাই বলো উনি কিন্তু তোমার থেকে বয়সে বড়, বড়দেরকে এমনি সম্মান দিতে হয়, এটা একটু শিখো। আপা বলেন না, সরকারি চাকরি করি তো, সরকারি চাকরিতে অনেক হাজার হাজার মানুষকে হ্যান্ডেল করতে হয়, হ্যান্ডেল করা খুব কঠিন কাজ। তাহলে খাওয়া শুরু করো। খামু আপনি বেয়াদবি খাইয়ে তো পেট ভরে দিয়ে গেছে। আমরা নতুন জামাই, আদরের জামাই, আপনার সামনে বই আমার অপমান করতে আছে। আর আপনি কোনো প্রতিবাদ করতে আছেন না, কোনো শাসন করতে আছেন না। আর চোখের দিকে চাই চোখ গেছে হতে আর অর্ধনিত শাকসবজি দরকার। আমি আনছি দিকে আমার খেয়ে তুমি এই শাকসবজি না খাইলে আর চক্ষু কোনোদিন বাঁচবে না। তার মধ্যে ভিটামিন আছে, ওটা খা। মাছের মাথা ফেরত। আমি এসব শাকসবজি লতা পাতা খাই না, আমি মাছের মাথা দিয়েই খাবো। আম্মা কাসম তো কোনোদিন এই বাড়িতে মাছের মাথা ছাড়া অন্য কিছু খায় নাই। আগে তো জামাই একজন ছিল, জামাই বাবাজি যখন যেটা খাইছে আমি তো নিষেধ করি। দেখেন তো নতুন জামাই, তারে তো মাথাটা খাইতে দিতে হবে না। তুমি চিনো না তোমার বড় জামাই, একটু পর তো তার মাথাটা নষ্ট হয়ে যাবে। আমি সব পারবো টাকেল দিতে। তোমার মাথাতে কন্ট্রোলের মধ্যে রাখতে পারি না, এই জিনিসটা বড় হয় না। দুলাভাই আব্বা মা আপনারা সবাই হয়তো ভুলে যেতেছেন, আমি একজন সরকারি চাকরিজীবী জামাই। আব্বা তুমি একটা কাম করো, টস করো, লটারিতে যে জিতবো সেই মাছের মাথা খাইবো। এটা একটা ভালো বুদ্ধি দিছস। ওরা কি টস মানবে? না মানে তো উপায় নাই, বেদাল তো আপনি লাগাইছে। হ্যাঁ আব্বা টস করেন, সমস্যা নেই, মন্ত্র আছে। মাছের মাথা একটা কি লিখে সে আনছে বুঝলাম, আপনি আর টানতে পারতেন না। যাই হোক করেন, টপ করেন। এটা তো তুমিও আনতে পারতা, কথা কও কেন? যাই হোক, এখন কি কে কোনটা দেবা? আমি সাপলা। আমার দিকে লাভ আছে, ওটা কি 3টা দিক 2টা দিক, আর একদিকে যেটা আছে সেটাই আমার। মার
মার সূক্ষ্ম কারসুপি হয়েছে, সূক্ষ্ম কারসুপি এখানে হয়েছে। আমার ক্ষেত্রে তুমি জিগাই না যে কি দুমকরি বলছে সাপলা, হ্যাঁ? আরে হেরে এটা কাশা দিয়েছে, এটার মধ্যে একটা খেলা তো আমি খাবো না। ওটা তোমরা তো কি করো না